এরা বেসিক্যালি বিদেশি এজেন্ট এখানে কাজ করছে, বিভিন্ন নামে কাজ করছে। কোনো সময় আয়েসা হয়ে যাচ্ছে এসএমআই, এসএমআই হয়ে যাচ্ছে ডিওয়াইএফআই, নাম পাল্টাচ্ছে। মানে এগুলো ওই এর মতো বহুরূপীর মতো রং পাল্টায়, নাম পাল্টায়। তো এরা আসলে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। তো সেই কারণের জন্য আমার মনে হয় না এদের নিয়ে ঝ্যাঁটা জুতো এগুলো ঠিক আছে, এর বাইরে অন্য কোনো কিছু লাগে না। উনি চোখে দেখেননি, উনি বলছেন। তাহলে ওই পোস্টারটার সিধে দিক কোনটা, উল্টো দিকটা কি করে বুঝলেন উনি? ওই গেলাসটা যাতে ওই সব কিছু মদ রাখা ছিল সেটা খেয়ে লেবুটা কি করে খুঁজে বার করলে? ওনার এতটুকু ক্ষমতা নেই, উনি জোর করে বলতে আমি বেশ করেছি। জানে ভারতবাসীরা আমরা করে দেবে। তারা এনআইটি মানে শিক্ষার্থী নয়, তারা ডাক্তারি পড়ার শিক্ষার্থী নয়। কেন এই ধরনের নোংরামোটা করছেন? আজাদি কি চাইছেন? কিসের আজাদি চাইছেন? আমরা কি আপনাকে বলেছি যে আপনাকে মানে যে আজাদি আপনারা চাইছেন সেটাকে দেবো আমরা? আপনারা রাষ্ট্রদ্রোহিতা কেন করছেন? স্যার, আমরা বিগত দুদিন ধরে দেখতে পাচ্ছি ভারতীয় সনাতনী সংঘ গ্রুপ আজকে মানে ধর্মতলাতে একটি বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের উদ্দেশ্য কি যদি একটু ক্লিয়ার করে দর্শকদের বলেন। বিষয় হচ্ছে অনেকদিন ধরে যারা রাষ্ট্রবিরোধী ছিল তাদের কাছে কোনো ইস্যু ছিল না। তো কোনো সময় সেটা সিএ আন্দোলন ছিল, কোনো সময় ওয়াকফ বোর্ড আন্দোলন ছিল, কোনো সময় আর সেটা ওই কৃষি আন্দোলন ছিল। আজকে নতুন একটা আন্দোলনের সুযোগ পেয়েছে এই এনডব্লিউটি নিট পরীক্ষার রেজাল্ট নিয়ে। তাতে পেপার লিক হয়েছে। তো যারা পেপার লিক করেছে তারা ম্যাক্সিমামই হচ্ছে কংগ্রেস বা ওই শরদ পাওয়ারের ন্যাশনালিস্টিক কংগ্রেস। কিন্তু যদি চায় পদত্যাগপত্র চায়, তাহলে সেই পদত্যাগপত্র চাইতে হবে মন্ত্রী ছেড়ে দাও, প্রধানমন্ত্রী গদি ছাড়ো। এবার কথা হচ্ছে 2004 থেকে 2014 অবধি প্রায় নিয়ার অ্যাবাউট 107খানা এরকম পেপার লিক হয়েছে। ওই তখন তো শিক্ষামন্ত্রীও ছাড়েননি, প্রধানমন্ত্রীও থেকে নামেনি। তাহলে বিষয়টা হচ্ছে যে একটা স্টেবল সরকারকে আনস্টেবল করো, যাতে পরবর্তী সময় আমেরিকার বিরোধিতা ভারত তো করছে এখন প্রায় সরাসরি, তো সেইটা যাতে না করতে পারে। কারণ কয়েকদিন আগে আমেরিকান যে সেক্রেটারি তিনি বলেছিলেন যে ভারতকে আমি এতখানিও বাড়তে দেব না যে পরবর্তী সময় সেটা আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে। বিষয়টা এইটাই, পেছনে কি খেলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। এই যে স্যার গত 24 তারিখ যে সিপিএম যে আন্দোলনটা করলো এবং সেখানে ককরোচ পার্টির কিছু ছাত্রদেরও আমরা দেখতে পেয়েছি একটা বিক্ষোভ আন্দোলন, বিভিন্ন কুরুচিকর মন্তব্য আমাদের প্রধানমন্ত্রীকে ঘিরে, তার ছবিতে লাথি মারা, তাকে খুন করার হুমকি দেওয়া। সেখান থেকে শ্রীলেখা মিত্র, কুণাল কামরারাও বিভিন্ন ধরনের কটূক্তিকর মন্তব্য করেছেন। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? মানে এই বিষয়গুলো মানে তাদের ফান্ডিং, তাদের টাকা পয়সা, বা তারা এইভাবে সরাসরি একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ কেন করছেন বলে মনে করছেন? অসভ্য লোকেদের অসভ্যতা মনে করছে। শিক্ষা তো শুধু পড়াশোনা দিয়ে হয় না, শিক্ষার অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ব্যাপারটা হচ্ছে এরা বেসিক্যালি বিদেশি এজেন্ট এখানে কাজ করছে, বিভিন্ন নামে কাজ করছে। কোনো সময় আয়েসা হয়ে যাচ্ছে এসএমআই, এসএমআই হয়ে যাচ্ছে ডিওয়াইএফআই, নাম পাল্টাচ্ছে। মানে এগুলো ওই এর মতো বহুরূপীর মতো রং পাল্টায়, নাম পাল্টায়। তো এরা আসলে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। তো সেই কারণের জন্য আমার মনে হয় না এদের নিয়ে ঝ্যাঁটা জুতো এগুলো ঠিক আছে, এর বাইরে অন্য কোনো কিছু লাগে না। এদিকে শ্রীলেখা মিত্র যে ছবিটি দর্শকের সামনে আমরা সবাই দেখতে পেয়েছি, মানে সংবাদ মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে তিনি মন্তব্য করছেন, এখন তিনি বলছেন পাল্টা মন্তব্য করছেন, তার চোখের প্রবলেম,
চোখে চশমা ছিল না তাই তিনি দেখতে পাননি, তিনি হিন্দু, তিনি ভারতীয়, তার এগেনস্টে এরম করা উচিত হবে না, তাহলে আরও বড় আন্দোলন হয়তো হতে পারে, এই ধরনের বক্তব্য তিনি রাখছেন, এগুলো নিয়ে কি বলতে চাইবেন? না, উনি চোখে দেখেননি, উনি বলছেন। তাহলে ওই পোস্টারটার সিধের দিক কোনটা, উল্টো দিকটা কি করে বুঝলেন উনি? উনি ওই গেলাসটা যাতে ওই সব কিছু মদ রাখা ছিল সেটা খেয়ে লেবুটা কি করে খুঁজে বার করলে? মানে এইসব অসভ্য লোকেদের অসভ্যতাগুলোকে সবাই বোঝে কি কে কি বোকা বোকা এসকিউ। ওনার এতটুকু ক্ষমতা নেই, উনি জোর করে বলতে আমি বেশ করেছি, জানে ভারতবাসীরা আমরা করে দেবে। ওনাদের নেতারা যেমন বিভিন্ন জায়গায় বডিগুলো ঝুলিয়ে যাচ্ছেন নকশালরা, এরা হচ্ছে আল্ট্রা লেফটিস্ট গ্রুপ, এনার বডিটা ঝুলিয়ে রাখবে। অবশ্য তার জন্য মানে অনেকগুলো দড়ি লাগবে, কারণ ওনার তো মোটামুটি হাতির মতো চেহারা, মানে বডি শেমিং করতে চাইছি না, তবুও বলতে চাইছি উনি যে ভাষায় বুঝবেন আর কি। হাতির মতো চেহারা, আমরা ওই হাতি বাঁধার যে বড় বড় মোটা মোটা দড়ি আছে, রথের সময় দড়িগুলো বেরিয়েছে, ওগুলো দিয়ে টাঙিয়ে রাখবো। এদিকে স্যার, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি আজাদি যে নারা, এবং অনেকের বয়স অনেক বেশি, অনেকে বোরখা টোরখা পরেও এই আন্দোলনে চলে দেখতে পায়, তারা কি আদৌ শিক্ষার্থী বলে আপনি মনে করছেন? এইটা নিয়ে আমার শিক্ষার্থীর কোনো বয়স নেই, কারণ আমি নিজেও শিক্ষার্থী। তার কারণ আমি যে পড়াশোনাটা করছি সেটাতে বেদ বেদান্তের উপর কাজ হচ্ছে, বারবার করে গীতা পড়া হচ্ছে, প্রত্যেকদিন নতুন নতুন করে বোঝে। শিক্ষা কোনোদিন শেষ হয় না, এই হিসেবে শিক্ষার্থী। কিন্তু তারা এনআইটি মানে শিক্ষার্থী নয়, তারা ডাক্তারি পড়ার শিক্ষার্থী নয়। তাহলে কেন এই ধরনের নোংরামোটা করছেন? আজাদি কি চাইছেন? কিসের আজাদি চাইছেন? আমরা কি আপনাকে বলেছি যে আপনাকে মানে যে আজাদি আপনারা চাইছেন সেটাকে দেবো আমরা? আপনারা রাষ্ট্রদ্রোহিতা কেন করছেন? এখান থেকে কাশ্মীর থেকে আজাদি, মণিপুর চায় আজাদি, কেরল চায় আজাদি, কি বলতে চাইছেন? যে ভারতকে টুকরো করবেন আর আমরা বসে বসে দেখবো? এদিকে আল্লাহর বক্তব্য আমরা শুনতে পেয়েছি। না, আল্লাহ তো ওদের এ হচ্ছে শিব, দুর্গা, কৃষ্ণ, রাম, এরা হচ্ছে শয়তান আর আল্লাহ হচ্ছে বাপ। এটাই হচ্ছে বাপ। কি মনে হচ্ছে এই যে আজকে যে বিক্ষোভ, এখানে যে আপনারা জমায়েত হয়েছেন, 48 ঘন্টার মধ্যে কি শিলেখা মিত্র, কুণাল কামরা এরা গ্রেপ্তার হবে বলে মনে হয়? যে অন্ধ শাসক বসে থাকলে তাকে একবার দুবার বললে শুনবে? প্রশাসন তো অন্ধ, চোখে কালো কাপড় বাঁধা, তাকে বারবার করে ধাক্কা মারতে হয়, গুঁতো মারতে হয়, না হলে এতদিন বাদে কত বছর অত্যাচারের পর আন্দোলনের মাধ্যমে তবে সরকার পাল্টানো হয়েছে। আপনার মনে হচ্ছে যে আমরা বললাম কারণ ওনারা ধীরে করে নাচতে নাচতে শিলেখা মিত্রকে অ্যারেস্ট করে নেবে? আপনার মনে হচ্ছে? এই আন্দোলন চালিয়ে যেতে হয়। কোনো একটা দুর্গ ভেঙে পড়ার আগে বারবার করে আঘাত করতে হয়, তবে দুর্গের দেওয়াল ধীরে হয়। যে দেওয়াল পড়ার জন্য সময় লাগে, আমরা চেষ্টা করে যাব, এটুকুই বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।